কি এত কর গুনে গুনে হিসাব করছো দেখি। ও বাবা, এই ডেকোরেশনের জন্য এত খরচা? একটু বেশি করে ধরে রাখলাম। আরে এটা একটু বেশি? এই যেটা লিখেছো সেটা জোগাড় করতে পারবে? আমি ওপর বিয়েতে কিছু কম করতে পারবো না সুমি। কম করতে হবে না, কিন্তু এই যেটা লিখেছো এই যে বাবারে বাবা, এইগুলো জোগাড় করতে পারবে তো? আরে টাকার চিন্তা করো না, ঠিক জোগাড় হয়ে যাবে। আমাদের একমাত্র মেয়ের বিয়ে, এত ভেবো না তো তুমি। এখনো খাওয়ান দাওয়ানের খরচা আছে, ক্যাটারারের খরচা, সব কোথা থেকে জোগাড় করবে? এই ক্যাটারারের লোককে ডেকেছি তো, আর আমাদের নবীনদাকে বলেছি আসো, কি খরচাপাতি বলে দেখি। বাবা, নবীনদার যা খাই, শোনো যা বলবে হ্যাঁ হ্যাঁ করে মাথা নাড়বে না, কিন্তু সবকিছুতেই প্রশ্ন করবে, বে হিসেবের মতো করবে না কিন্তু। আসতে পারি? ওই তো এসে গেছে, দাঁড়াও দেখি। নবীনদা এসো 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 এসো। আপনি যেমন যেমন বলেছিলেন আমি সেইভাবে গুছিয়ে একটা লিস্ট বানিয়েছি, আপনি একটু দেখে নিন। কয়েকটা আইটেম আমি নিজেই করে দেবো, আপনার মেয়ের বিয়ে বলে কথা। হ্যাঁ শুনুন না নবীনদা, সে দেবেন, কিন্তু এই মাছটা কিন্তু একটু ভালো জাতের দিতে হবে, আর আপনি পিসগুলো খুব একদম পাতলা পাতলা করে কাটান, ওটা একটু দেখে নেবেন। ছি ছি বৌদি, এভাবে লজ্জা দেবেন না, আপনাদের সঙ্গে কি আমাদের সেরম ব্যাপার? মেয়ের বিয়ে কিন্তু হচ্ছে সিংহরায়দের বাড়িতে, শুনেছেন তো? ওরাও যেন খেয়ে বলে যে মনে রাখার মতো খাবার খেলাম। হ্যাঁ হ্যাঁ, সব মনে রাখার মতন হবে, খারাপ অভিজ্ঞতাও মনে রেখে যায়। তুমি কি যে বলো না তুমি। শোনো, আগে তিতা পরে মিষ্টি, কষ্ট কথায় কষ্ট নেই। উনি কি আমাকে চেনেন না? সামনাসামনি সব কথা হয়ে যাওয়া আগে থেকে ভালো না বলুন? কোনো সমস্যা হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। বলছি শোনো না নবীনদা, হ্যাঁ। তুমি যে এইগুলো দিয়েছো মেনুগুলো, হ্যাঁ। এগুলো এক একটার ওই প্লেট হিসাবে কত করে পড়ছে গো? ওসব কথা পরে হবে, আগে আপনারা মেনু সিলেক্ট করুন, আর মেয়ের সঙ্গে একবার আলোচনা করে নিন, ওরও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার থাকতে পারে। আমি পরে আরেকবার আসবো। এই চল চল চল। ও নবীনদা, আরে একটু চা খেয়ে যাও। না না, আজকে না, আরেকদিন আসবো এখনই। হ্যাঁ বৌদি আসি। হ্যাঁ চল আসুন। চল চল চল। ওই দেখো, দেখেছো দেখেছো, টাকা পয়সার কথাটা কিন্তু বলে নিও আগে ভাগে। আচ্ছা সে বলবো, আগে মেনুটা দেখো, একটা কিছু ফাইনাল। সব পরে হবে, সে তুমি করো খুনে। রাজলক্ষ্মী ম্যাডামের বাড়ি যেতে হবে, মিষ্টিটা আনতে বলেছিলাম, সেটা তো ভুলে গেছো। ও বাবা, সব কিছু তো আমাকেই মাথায় রাখতে হয়। যাওয়ার পথে মিষ্টি কিনে নেবো। সবসময় খালি হাতে যাওয়া যায় না। ঠিক আছে, ও যাওয়ার সময় নিয়ে নেবো। এই শোনো, নমস্কারই কটা দিতে হবে সেগুলোর একটা লিস্ট বানাতে হবে, তারপর ওদের তরফ থেকে কতজনকে আমরা নেমন্তন্ন করবো, কিছুই তো এখনো হয়নি। চলো চলো তাড়াতাড়ি চলো চলো চলো।